হিমালয় কন্যা নেপালে ঘটে গেল এক রাজনৈতিক পরিবর্তন। পুরনো সব বাঘা বাঘা নেতাকে পেছনে ফেলে রাষ্ট্র ক্ষমতায় এখন জেনজির দল। ৩৫ বছর বয়সী সাবেক র্যাপার এবং কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এখন প্রধানমন্ত্রী। নেপালের আরএসপি কিভাবে এই ম্যাজিক দেখালো? বালেন্দ্র শাহ শুধু একজন পলিটিশিয়ান নন, তিনি একজন পপুলার আইকন। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে তার পারফরমেন্স মানুষের মনে বিশ্বাস তৈরি করেছিল। এছাড়া তিনি খুব আধুনিক বুদ্ধিমত্তায় নেপালের তেরাই অঞ্চলের মাদেশি ইমোশনকে টাচ করেছেন। নেপালিরা প্রথাগত রাজনীতিকদের দুর্নীতি আর স্বজনপোষণে এতটাই ক্লান্ত ছিল যে তারা একজন নতুন এবং নির্ভরযোগ্য মুখ খুঁজছিল। ফলে বালেন্দ্র শাহ ছিলেন তাদের পারফেক্ট চয়েস। এবারের নির্বাচনে আরএসপির জয়ের পেছনে ছিল সুপার স্মার্ট ডিজিটাল স্ট্র্যাটেজি। তাদের প্রায় ৩০০ জনের একটি ডেডিকেটেড রিসার্চ ও ডকুমেন্টেশন টিম ছিল। বালেন্দ্র শাহর এক একটা স্পিচ ভাইরাল করার জন্য কাজ করেছে ৬৬০ জনের সোশ্যাল মিডিয়া আর্মি। তারা প্রথাগত লিফলেট বিলি না করে সরাসরি ভোটারদের মোবাইলে পৌঁছে দিয়েছে নানা ধরনের বার্তা। মজার ব্যাপার হলো, এই ক্যাম্পেইনের বড় একটি ফান্ডের যোগান দিয়েছে প্রবাসী নেপালিরা, যা দলটিকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে আরএসপি ফোকাস করেছে সার্ভিস বেসড মিডল পাথ পলিটিক্সে। তারা আইডেন্টিটি পলিটিক্স বা কোনো নির্দিষ্ট জোটের পেছনে না ছুটে স্বাস্থ্য আর শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছে। আরএসপি দল হিসেবে একক এবং সুসংগঠিত। তারা প্রমাণ করেছে শুধু আন্দোলন করলেই হয় না, মুভমেন্টের পরপরই ইলেকশনের জন্য তৈরি থাকাটা কতটা ক্রুশিয়াল। ২০২৬ সালের এই নির্বাচন নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায়। জেনজি প্রজন্ম দেখিয়ে দিল ব্যালট পেপারেও বিপ্লব আনা সম্ভব। এখন দেখার বিষয়, বালেন্দ্র শাহর নতুন সরকার নেপালিদের স্বপ্ন কতটা পূরণ করতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।